35-এর জায়গায় আংশিক 32 একটা গেজেট তারা করেছে। এই মুহূর্তে আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে এই গেজেটটাকে আমরা দুধের পানি দিয়ে গোসল করে আমরা চিরতরে এখান থেকে সরে যেতে চাচ্ছি। আপনারা জানেন মামলা হামলা, তারপরে আপনারা জানেন কুত্তার সাথে শুয়ে অনশন করে জীবন বাজি রেখে এই আন্দোলন করেছি। চাকরিতে প্রবেশের বয়সীমাটি যেহেতু সরকার তারা আমলে নিয়ে স্থায়ীভাবে 32 করে দিয়েছে, আজকের এই সংবাদ সম্মেলন থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমি ব্যক্তি শরীফুল হাসান শুভ চাকরিতে প্রবেশের বয়সীমা 35 শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক দীর্ঘদিনের দায়িত্ব পালন করেছি। আজকে এখানে আমি এই যে আজকের এই গেজেট সেটা দুধে চুবিয়ে এবং সেই দুধ দিয়ে গোসল করে আমি আজকের এই কমিটি এবং আজকে আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত করে এই আন্দোলন থেকে বিদায় নিতে চাচ্ছি। যদি ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার আসে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু এবং জামাতের সেক্রেটারি, তারা চাকরিতে প্রবেশের বয়সীমা 35 একটা লিখিত সুপারিশ করেছে। আমরা ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি, বলছে আমরা যদি নির্বাচিত হয়ে আসি অবশ্যই শিক্ষার্থীদের দাবিটি বিবেচনা করে দেখব। আপনারা জানেন মামলা হামলা, তারপরে আপনারা জানেন কুত্তার সাথে শুয়ে অনশন করে জীবন বাজি রেখে এই আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে পরিবার সংসার অর্থ জীবনে সব কিছু এখানে বিসর্জন দিয়েছি। মানুষের কাছে কটু কথা শুনেছি, ঝগড়া শুনেছি, তারপরে আপনার বকা শুনেছি, তারপরে মানুষের মন জয় করতে পারিনি বা চেষ্টা করেছি আমরা আমাদের দাবির লক্ষ্য অটুট থেকে সকল বাধা প্রতিকূলতা বিলীন করে হলেও আমরা চেষ্টা করেছি দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে। তবুও সরকার যেহেতু 35-এর জায়গায় আংশিক 32 একটা গেজেট তারা করেছে, এই মুহূর্তে আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে এই গেজেটটাকে আমরা দুধের পানি দিয়ে গোসল করে আমরা চিরতরে এখান থেকে সরে যেতে চাচ্ছি।